সকালবেলা নাস্তা খাওয়ার পর মোবাইল টিপতেছিলাম, এর মধ্যে বাহিরে শোনা যাচ্ছে এই মাছ এই মাছ। মাছওয়ালা মাছ মাছ করে চিল্লাপাল্লা করছে। একটু উকি দিয়ে দেখি পাশের বাসার ভাবি দাম দর ফোরাচ্ছে কত টাকা হলে বিক্রি করবে। তো আমিও কৌতূহলবশত গেলাম, গিয়ে দেখলাম যে এই কই মাছগুলো আসলে অনেক টাটকা ছিল, যার কারণে ভাবলাম আমি 1 কেজি নিয়ে নিই, আর ভাবি তো দাম দর করেই দিয়েছে। তো 1 কেজি মাছ নিয়ে চলে আসলাম ঘরে, এসে কাটতে বসে পড়লাম। আর মেয়ে মাছগুলো দেখে অনেক খুশি হয়েছে। আর মেয়ের অনেক দিন ধরে জ্বর, আর কিছুই খেতে পারছে না, যে ভাবলাম যে মাছগুলো একটু ভাজি করে দিই যদি মেয়ে খেতে পারে। তো এই মাছগুলো আসলে কাটতে বসেছিলাম, তো মাছগুলো কাটার পর আমি কয়েকটা মাছ নিয়ে নিলাম ভাজি করার জন্য। তো ভাজি করার জন্য মাঝারি সাইজের মাছগুলোই ভালো লাগে, এত বড় বড় সাইজের মাছ ভালো লাগে না। তো কয়েকটা মাছ অনেক বড় সাইজের দিয়েছিল, আমি মাঝারি সাইজের কয়েকটা মাছ নিয়েছি ভাজা করার জন্য। তো মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর উপর দিয়ে এরকম দাগ কেটে নিয়েছি, যাতে মাছগুলো যখন ভাজবো তখন মশলাগুলো যেন মাছের ভিতরে খুব সহজেই পৌঁছে যায়। তো এইখানে মাছগুলা আমি ভালো করে ধুয়ে আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম, আর এখন মশলা দিয়ে নিচ্ছি। মশলার মধ্যে আমি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি, কারণ মাছ ভাজা করলে আমি এর চাইতে বেশি মশলা ব্যবহার করি না, এই কম মশলা দিয়ে মাছ ভাজা করি। শুধু মাছ ভাজা না, যে কোনো রান্নাতে আমি কিন্তু এই সাধারণ মশলাগুলো ব্যবহার করে থাকি। তো এই মশলাগুলো আমি অল্প পানি দিয়ে খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিয়েছি, এরপর মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো ভাজার জন্য চুলায় একটা তাওয়া বসিয়ে কিছুটা তেল গরম করে নিয়েছি, এরপর একে একে মাছগুলো দিয়ে নিচ্ছি। তো মাছগুলো দিয়ে আমি অল্প আঁচে মাছগুলো খুব কড়া করে ভেজে নেব, কারণ কড়া করে মাছগুলো ভাজলে মাছগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর জালটা আমি একদম কমে রেখেছি, তা না হলে উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরে কিন্তু একদমই সেদ্ধ হবে না। তো মাঝারি আঁচে মাছগুলো একদম কড়া করে ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি, এরপর আমি কয়েকটা পেঁয়াজ ভেজে নেব, কারণ মাছ ভাজার মধ্যে পেঁয়াজ ভাজা আমার খুবই ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি মাছ ভাজা করলে একটু পেঁয়াজ ভাজা করতে, কারণ আমার হাজব্যান্ড পেঁয়াজ ভাজা অনেক বেশি পছন্দ করে। তো মাছগুলো আমি ভেজে নিয়েছি, এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর মাছগুলো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক কড়া করে ভেজেছি, উপর দিয়ে কিন্তু খুব সুন্দর কালার এসেছে, আর ভিতরেও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো মাছ ভাজা আসলে দেখানোর তেমন বেশি কিছু না, আমরা সবাই মাছ ভাজা করতে পারি। তারপর আপনাদের সাথে শেয়ার করছি মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আর একটা মাছ সবার শেষে আমার সাথে খুবই একটু দুষ্টামি করছিল, এমন পরিবারের একটা থাকে যে খুবই ঘাটতেরা। তো এই মাছটা সবার শেষের মাছটা একটু ঘাটতেরামি করছে, ওকে চেষ্টা করছে উঠানোর জন্য, কিছুতেই উঠবে না। ও মনে হয় এখানে থাকতে পছন্দ করছে, যার কারণে উঠতে যাচ্ছে না। তারপরও আমিও কম না উঠিয়ে নিয়েছি, এরপর এই বাকি তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর মাছ যখন মাখিয়েছিলাম মশলা দিয়ে একটু তখন কিছুটা মশলা রয়ে গিয়েছিল, এই মশলাটা এখন আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজের মধ্যে। একটু মশলা পেঁয়াজের মধ্যে দিয়ে ভাজলে কিন্তু পেঁয়াজ ভাজাটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন মাছের উপর দিয়ে নিলেই কিন্তু আমার মাছ ভাজাটা একদম রেডি হয়ে যাবে। আর এই মাছ ভাজা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আপনারা কারা কারা কই মাছ ভাজা পছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।